আসসালামু আলাইকুম। আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব, একটু ব্যতিক্রমধর্মী টপিক। সেটার নাম হচ্ছে পোস্ট অ্যাডোলেসেন্ট টেকনিক, বা আমরা বাংলা ভাষায় যদি তাকে টার্ম করতে চাই বড়দের ব্রণ বলে থাকবো। ব্রণ কিন্তু সাধারণত অ্যাডোলেসেন্টদের হয়ে থাকে, যেমন 13 থেকে 19 বছর এই বয়সে কিন্তু ব্রণটা বেশি হয়ে থাকে। কিন্তু ইদানিং পৃথিবীর বিভিন্ন রেপুটেড জার্নালে, গবেষণাতে এবং আমরাও আমাদের এক্সপিরিয়েন্স থেকে পেয়ে থাকি, এখন কিন্তু ঠিক 19-20 বছরের মধ্যে ব্রণ সেরে যাচ্ছে এরকম কিন্তু নয়। এমনকি কিছু কিছু পেশেন্ট আছে যাদের 12, 13, 14 বছর থেকে ব্রণ শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে একেবারে সেটা 25-এর বেশি হয়ে কারো কারো 40-50 বছর পর্যন্ত ব্রণ হয়ে থাকে। তো এই ধরনের ব্রণকে আমরা পোস্ট অ্যাডোলেসেন্ট টেকনিক বা এরকম বড়দের ব্রণ বলে থাকি। এই ব্রণের কিছু ব্রণ আমরা কিভাবে তখন মনে করব যে এটা পোস্ট অ্যাডোলেসেন্ট টেকনিক। প্রথম ক্ষেত্রে এটা কথা হচ্ছে, পেশেন্টরা যখন আমাদের কাছে এসে থাকেন তারা বিভিন্ন কমপ্লেন নিয়ে এসে থাকেন, স্যার বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছে, সবাই স্পেশালিস্ট এবং ভালো ডক্টর। তো দেখা যাচ্ছে ওনারা প্রথম আসার পরে এক ধরনের অ্যান্টিবায়োটিক দিয়েছেন। অ্যান্টিবায়োটিক দিলে দেখা যায় কারো ক্ষেত্রে একবারে রেসপন্স করে না, কারো ক্ষেত্রে অল্প কিছুদিন কমে, আবার বন্ধ করার মতো বেড়ে যায়। তো এরকমভাবে পুরো সামারি করলে দেখা যায় যে কেউ কেউ 6 থেকে 7 বার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তো রেসপন্স বলতে গেলে একেবারে হয়নি। এছাড়া আমার আরেকটি ভিডিও আছে ব্রণের ক্ষেত্রে, যেমন হচ্ছে সেটাকে আমরা আইসোটেটিনোইন ব্রণের চিকিৎসায়, এরকম একটা হেডিং দিয়ে ব্রণ করা আছে। তো আমরা যখন অ্যান্টিবায়োটিকে ব্রণ কাজ করে না তখন আমরা আইসোটেটিনোইন দিয়ে থাকি, সেটা আরও ভিটামিন এ ডেরিভেটিভস এবং বেশ ভালো কাজ করে। এবং এই ধরনের ব্রণ যাদের পোস্ট অ্যাডোলেসেন্ট টেকনিক বা বড়দের ব্রণ, এই ব্রণে আইসোটেটিনোইন দেওয়ার পরেও দেখা যায় খুব সহজে এটা ফেল করে বা এটাও কাজ করে না। তো যখন এই একটা নেচার থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই ধরনের ব্রণ হচ্ছে পোস্ট অ্যাডোলেসেন্ট টেকনিক। এবং আমি প্রথমে বললাম এই ধরনের ব্রণকে আসলে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এক ধরনের ব্রণ তো 12-13 বছর থেকে শুরু হয়েছে এবং এটা না শেষ হয়ে আলটিমেটলি 25 থেকে 50 বছর পর্যন্ত চলে যায়। কোনো ব্রণ দেখা যায় 25 বছরের পরে শুরু হচ্ছে, টিনেজে কখনোই ব্রণ হয় না, 25 বছরের পরে ব্রণ হচ্ছে এবং আলটিমেটলি এটা 40-50 বছর পর্যন্ত চলতে থাকে। এবং কোনো ব্রণ দেখা যাচ্ছে যে একেবারে ডাইরেক্টলি আমরা পরীক্ষা করলে হরমোনাল রিলেশন পেয়ে থাকি। তো এইভাবে 2-3 ভাগে ভাগ করা যায়। এই ধরনের ব্রণগুলোকে আমরা প্রথমত অ্যান্টিবায়োটিকে খুব বেশি ভালো কাজ করবে না, এমনকি সুপিরিয়র ড্রাগ আইসোটেটিনোইন বা ভিটামিন এ ডেরিভেটিভসে খুব বেশি ভালো কাজ করে না। এই ধরনের ব্রণ সাধারণত দেখা যায়, আমরা ব্রণকে যদি ক্লাসিফিকেশন করি মাইল্ড, মডারেট, সিভিয়ার, তো মাইল্ড এবং মডারেট ফর্মে থাকে, সিভিয়ার বা মারাত্মক ফর্মে এই ধরনের ব্রণ হয় না। এবং এই ব্রণগুলো সাধারণত দেখে শক্ত গোটা হয় এবং জ লাইন বরাবর বা এই যে থুতনি বরাবর ব্রণগুলা হয়ে থাকে। এছাড়া এই ব্রণগুলো দেখা যায় শক্ত গোটা, কোনো পুজ নিয়ে হয় না এবং পেশেন্টকে যে খুব ব্যথা দেয় বা কষ্ট দেয় তাও না। কোনো ক্ষেত্রে আমরা এরকম পাই যে ফিমেল পেশেন্ট হলে তাদের মেনস্ট্রুয়েশন বা মাসিকের আগে পরে এই ব্রণগুলো বেড়ে থাকে, এটা একটা সম্পর্ক থাকে। এবং এই ধরনের ব্রণ কিন্তু মেয়েদের ছেলেদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। কিন্তু এই ব্রণের এক ধরনের ডিসগাস্টিং ব্যাপার থাকে এবং পেশেন্ট এম্বারাস ফিল করে এবং নিয়মিত অনেকে আমাদের কাছে বলেন, দেখেন স্যার এই বয়সেও একটার পর একটা গোটা উঠছে। তো এই ধরনের ব্রণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো মেকানিক্যাল ইস্যু বা কোনো কসমেটিকের কারণে বাড়ে কমে না, সাধারণত হরমোনাল রিলেশনই হয় এবং কোনো ক্ষেত্রে স্ট্রেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং এই ব্রণের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক বা আইসোটেটিন যেটাই দেই, আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি। যেমন টেস্টের ক্ষেত্রে আমাদের প্রধান ফাইন্ডিংস বের করার উদ্দেশ্য হলো আলট্রাসোনোগ্রাম জনিত কোনো, যেটা আমরা একটা ডিজিজ বলে থাকি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা কোনো রিলেশন আছে কিনা, অথবা কোনো অ্যান্ড্রোজেনিক হরমোনের এক্সেস আছে কিনা, অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। তো এইসব বের করে দেখা যায় ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের সঙ্গে আমরা যখন হরমোনাল ট্রিটমেন্ট একসঙ্গে অ্যাপ্লাই করি এবং অনেক সময় প্রয়োজন হলে আমরা বিভিন্ন প্রসিডিউরাল ম্যানেজমেন্ট, সেটা আমরা কেমিক্যাল পিলিং বা মাইক্রোনিডিলিং করে থাকি, তখন দেখা যায় কম্বিনেশন ট্রিটমেন্ট এবং হরমোনাল ট্রিটমেন্টের কারণে এই ধরনের পেশেন্ট ভালোই থাকেন। তবে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্রণটাকে অ্যাড্রেস করা। এটা কি নর্মাল একনি ভালগারিস, নাকি নোডুলোসিস্টিক একনি, নাকি ফাঙ্গাল একনি, নাকি পোস্ট অ্যাডোলেসেন্ট টেকনিক। তো এই ধরনের একনি নিয়ে আসলে ডক্টর সমাজ বা জার্নালেও আলোচনা কম, এই জন্য এই ধরনের এবং আমাদের দর্শকদের মধ্যে এই ধরনের ব্রণ সম্পর্কে সচেতনতা কম। এই জন্য ব্রণ যদি না সারে বা সেরে আবার ব্যাক করে আপনি হতাশ হবেন না, আপনি একটু ইভ্যালুয়েট করাবেন এবং
সঠিকভাবে চিকিৎসা নেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।